কিছু ব্রেক প্যাডের মাঝখানে দেখবেন এরকম খাঁজকাটা থাকে। এখন ভাবতেছেন এগুলো জাস্ট দেখানোর জন্য? না, এগুলো অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং ফিচার। ব্রেকিং ফিজিক্সের একদম মিনিস্কুয়াল লেভেলে যদি যান, একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের যে ব্রেক প্যাড আছে সেটা ব্রেক রোটারের সাথে সবসময় পুরোপুরি সমানভাবে ঘষা খায় না। ওখানে প্যাড এবং রোটারের মাঝখানে দেখা যাচ্ছে তাপ, ধুলাবালি, ভাইব্রেশন প্লাস ফ্রিকশনের ফলে তৈরি হওয়া যে আবর্জনা আছে, এগুলোর কারণে একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়। এখানে এই খাঁজগুলোর কাজই হচ্ছে সেই বিশৃঙ্খলটা নিয়ন্ত্রণ করা। ফার্স্টলি বিভিন্ন ধরনের আবর্জনার কথা চিন্তা করেন, যেমন আপনি ব্রেকিংয়ের কারণে আপনার ব্রেক ডাস্ট উৎপন্ন হচ্ছে, মাঝখানে পানি ঢুকতেছে, পরিবেশ থেকে নানা রকম আবর্জনা, ধুলাবালি, কণা আপনার ব্রেক ডিস্ক আর ব্রেক প্যাডের মাঝখানে ঢুকতেছে। তো এই খাঁজগুলো করে কি, এই ধুলাবালিগুলো বের হওয়ার একটা পথ তৈরি করে দেয়। কারণ এগুলো যদি ওখানে থেকে যায়, আপনার ব্রেকের যে ফ্রিকশনটা কমে গেলে আপনি ব্রেকিং বাইট কম পাবেন। সেকেন্ডলি, ব্রেক প্যাডের ব্রেকিং পিরিয়ডের সময় আপনি যদি অতিরিক্ত পরিমাণ প্রেশার ফেলেন এগুলোর উপরে, আপনার ব্রেক প্যাড গ্লেজড হয়ে যাবে। যদি একবার গ্লেজড হয়, আর ওই ব্রেক প্যাড থেকে আপনি কোনোভাবেই পারফরমেন্স পাবেন না যতক্ষণ না পর্যন্ত ব্রেক প্যাড চেঞ্জ করতেছেন। তো এই খাঁজগুলো টু সাম এক্সটেন্ট এই গ্লেজিংটাকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। তবে এই টপিকটা আরেকটু নুয়ান্সড। আমি বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে একটা ভিডিও বানাইছি অলরেডি, সেটা যদি দেখেন, দেখলে জিনিসটা নিয়ে আরেকটু বিস্তারিত জানতে পারবেন। আর থার্ডলি, এই কিচকিচ যে শব্দটা, এই শব্দটা এটাও টু সাম এক্সটেন্ট কমাইতে হেল্প করে আমাদের এই খাঁজগুলো। হ্যাঁ, আমি জানি এই খাঁজের কারণে ব্রেক প্যাডের টোটাল যে দৃশ্যমান আয়তনটা এটা কিছুটা কমতেছে, বাট এটা মাথায় রাখেন যে ব্রেকিং মানেই জাস্ট সারফেস এরিয়া না। সারফেস এরিয়া থেকে আরও বড় ফ্যাক্টর একটা স্টেবল ফ্রিকশন মেনটেন করা। এই টোটাল জিনিসটা নিয়ে আমার এক্সেল ডাইনামিক্স চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখা আমন্ত্রণ রইল।